বলি, ওগো ওঠো, কাজে যেতে তোমার যে আবার দেরি হয়ে যাবে। ওহ, একটু শান্তিতে ঘুমাতেও দেবে না নাকি? যাও যাও, তুমি গিয়ে তোমার কাজ করো গে। হ্যাঁ যাচ্ছি, আমি আমার কাজেই যাচ্ছি। তোমাকে ডেকে তো কোনো লাভ নেই। তা বলি, খাওয়া দাওয়া কি আর করা লাগবে না আজকে? বলি, তোমার কি রোজ রোজ সকাল করে আমাকে উত্ত্যক্ত করা ছাড়া আর কোনো কাজ নাই গিন্নি? আমার তো বয়েই গেছে তোমাকে রোজ রোজ ডিস্টার্ব করতে। তুমিই তো দেরিতে উঠে আমার ওপর রাগ ঝাড়ো। তাই আমি আগে থেকে তোমাকে ডেকে দিই, যাতে তুমি আমাকে আর না বকতে পারো। তা কি খালি ডেকে দিলি শেষ, নাকি দুটো জল খাবারের ব্যবস্থা করেছো? জল খাবার তো সেই কখন রেডি করে রেখেছি, কিন্তু তোমারই তো উঠার নাম নেই। যাও যাও, তুমি গিয়ে খাবার পারো, আমি চলে আসছি। উফ, এই হলো তোমার জল খাবার? এক কুড়ো পান্তা আর সাথে কাঁচা লঙ্কা? বলি, এর থেকে ভালো কি দেবো শুনি? রোজগার করে যা এনে দিবা তাই তো খেতে দেবো নাকি? তুমি কিন্তু ভুলে যাচ্ছ গিন্নি, তুমি আবারও আমার উপার্জন নিয়ে কথা বলছো। হ্যাঁ বলছি, তুমি যা খাও আমিও তো তাই খাই। এতই যখন ভালো মন্দ খাওয়ার শখ, তো যাও না, উপার্জন করে বাজার থেকে বড় মাছ মাংস কিনে আনো না। বেশ বেশ, তাই করব। তুমি কি মনে করো আমি বোধহয় কিছুই করতে পারি না, তাই না? তোমাকেও দেখাবো আমি। আরে দাদা বাবু, আপনি আপনি হঠাৎ এখানে? না না, তেমন কিছু না রে, এ পাশ দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলুম তোর সাথে একটু দেখা করেই যাই। বেশ বেশ, আমি ভাবলাম হয়তো অন্য কোনো কারণে। হ্যাঁ, অন্য একটা কারণও আছে, কিন্তু আমি খালি একটা কাজ নিয়ে কোথাও যাই না তো। তার মানে দাদা? তার মানে হলো তুই যা ভাবছিস সেটাই। রামু, ওকে সুন্দর করে বুঝিয়ে দে দেখি। এই শোনো রমেশ, তোমাকে 24 ঘন্টা সময় দেওয়া হলো। এর ভেতরে যদি তুমি কর্তা বাবুর পাওনা টাকা ফেরত দিতে না পারো, তাহলে কিন্তু কালকের পর থেকে এ জমি আর তোমার থাকবে না। দাদা বাবু, এমনটা করবেন না দয়া করে। এই একটা মাত্র জমিতে ফসল ফলিয়ে দুটো খেয়ে বেঁচে থাকি। আহা, এত উতলা হওয়ার কি দরকার? তোর জমিতে তুই চাষ করবি, শুধু আমার নামটা লিখে দিলি হবে। আর হ্যাঁ, তোর যতদিন ইচ্ছে চাষবাস কর, আমাকে কিছু দেওয়া লাগবে না। তার মানে আপনি আমার জমিটা জোর করে নিয়ে নিতে চান, তাই তো? এই গলা নামিয়ে কথা বল রমেশ, তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? হ্যাঁ জানি তো, শুধু আমি না, গাঁয়ের সবাই জানে। যাও, কালকের মধ্যে টাকা দিতে না পারলে জমি তোমার, আমি আর এই জমির উপর আসবো না। কই রে রামু, চল, আমার আবার দেরি হয়ে যাচ্ছে তো, কত কাজ আমার। চল। কি গো, এমন মুখটা বেজার করে বসে আছো কেন? কি হয়েছে? সবাই ঠিকই বলে গিন্নি, বেটা মোড়ল বজ্জাতের হার, জোর করেই সে মানুষের জমি জাতি লিখে নেয়। আমিও তোমাকে পই পই করে নিষেধ করেছিলাম যে ওনার থেকে টাকা ধার নিও না। শুনলে আমার কথা? তাতে কি হয়েছে, মানুষ তো চেনা হলো। মানুষ চিনে আর কি হবে? যা হওয়ার তা তো হয়েই গেছে। শেষ জমিটাও বুঝি হারালে তুমি? কালকের ভেতর সব টাকা দিতে না পারলে জমিটা দখল করে নেবে, কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? শেষ সম্বল গরু দুটো বিক্রি করে তো অত টাকা হবে না। আমি বলি কি, তুমি ওই জমির আশা ছেড়ে দিয়ে অন্য কাজ করো। অন্য কি কাজ করব গিন্নি? কেন? গায়ের সবাই ওই সেই দূর ঘাট পর্যন্ত হেঁটে কত কষ্ট করে যায়। তুমি তোমার গরুর গাড়িতে করে সবাইকে পৌঁছে দেবে। বাহ, এটা তো বেশ ভালোই বলেছে, আমি তো আগে ভেবে দেখিনি। আমি তো সবসময় ভালো কথাই বলি। তুমি কোন কথাটা শোনো বলো তো আমার? শুনবো শুনবো, এখন থেকে তোমার সব কথা শুনবো গিন্নি।
ও বিমল, কোথায় চললি রে? দাওয়াতে যাচ্ছি দাদা, ওই শ্বশুর বাড়ি থেকে নেমন্তন্ন করেছে, তাই তো বাড়ির সবাই একসাথে সেখানেই যাচ্ছি। বেশ তো, বলি এতটা পথ হেঁটে কষ্ট না করে আমার গাড়িতে চেপে বসলি তো পারিস, আমি ঘাটে নামিয়ে দিয়ে আসবো। বাহ, তাহলে তো খুব ভালোই হয়। হ্যাঁ হ্যাঁ, সবাই উঠে পড় দেখি। তাহলে এই কাজটা কবে থেকে শুরু করলে দাদা? কাল থেকে শুরু করেছি। গায়ের মানুষ কত কষ্ট করে ঘাট পর্যন্ত যায়, তাই ভাবলাম যে আমার তো গাড়ি পড়েই আছে, আমি সবার একটু উপকার করি, তাতে আমারও 2 পয়সা রোজগার হয় আর সবার উপকার হয়। ভালোই করেছো দাদা, ভালোই করেছো। এই যে তুমি আমাদের নিয়ে যাচ্ছ, এতে তো আমাদের উপকার হচ্ছে, তাই না? কত তাড়াতাড়ি চলে যেতে পারছি, আর গায়ে ধুলো বালিও কম হচ্ছে। ওগো, নতুন কাজ কেমন লাগছে তোমার শুনি? তার বলতে বেশ ভালোই লাগছে গিন্নি, কোনো ঝামেলা নেই, ছাওয়ায় বসে থাকা আর হাওয়া খেয়ে বেড়ানো। তাহলে তো খুব মজাই হচ্ছে মনে হয়। তার বলতে কিন্তু একটা অসুবিধে আছে। কিসের অসুবিধে আবার? তুমি তো প্রতাপ বাবুকে খুব ভালো করে জানো, এখন যদি শুনতে পায় যে আমি এই কাজ করে ভালোই উপার্জন করি, তাহলে দেখা গেল সে অন্য কাউকে এই কাজে লাগিয়ে দিল। সে যখন করে তখন দেখা যাবে। আর তাছাড়া তুমি তো আগে থেকে শুরু করেছো, মানুষ তোমার গাড়িতেই চড়বে। আমার তো তার কথায় কোনো ভরসা হয় না, হার বজ্জাত লোক একটা। দেখলে না কেমন করে আমার শেষ জমিটাও লিখে নিল। সে যা হয় হবে, এখন এত চিন্তা করে মাথা নষ্ট করো না তো। এখন ঘুমাও, সকালে উঠে আবার কাজে যেতে হবে তোমাকে। বলো দেখি, কি বলবে? বলছিলাম, একবার বাবার বাড়ি থেকে ঘুরে আসলে কেমন হতো? হঠাৎ করে বাপের বাড়ির বায়না কেন বলো তো? বিয়ের পর থেকে এখনো পর্যন্ত তো একবারও বাপের বাড়িতে ঘুরতে নিয়ে গেলে না সাথে করে। এবার চলো না একটু ঘুরে আসি। শুনলাম ভাইয়েরা নাকি সব সম্পত্তি ভাগাভাগি করবে, সেখানে আমারও তো কিছু ভাগ আছে নাকি? ছাড়ো তো, ওসব দিয়ে আমরা কি করব? আমাদের যা আছে আমরা এতেই খুশি। এই ভিটে মাটি ছাড়া তো কিছুই নেই, তাও মুখের বুলি কমে না। দেখো, আস্তে আস্তে আবার সব করে ফেলবো, তুমি শুধু আমার সাথে থেকো। হয়েছে, তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। যাও, তুমি তোমার কাজে যাও। না, আজকে কাউকেই দেখতে পাচ্ছি না, লোকজন হবে না নাকি? কিরে রমেশ, যাবি নাকি আমাদের একটু নামিয়ে দিতে? না, আমার গাড়িতে আমি কোনো বেইমান লোকেদের ওঠাই না, আপনারা যেতে পারেন। এই মুখ সামলে কথা বল রমেশ, তুই কিন্তু ভুলে যাচ্ছিস। কিছুই ভুলিনি আমি, আমার সবই মনে আছে, হয়তো তোমরা সব ভুলে গেছো। চলুন বাবু চলুন, এই বিয়াদপের সাথে কথা বলে কোনো লাভ নেই, চলুন। আরে রমেশ দা, কি খবর তোমার? এই তো খবরের সুকেশ। তা শহর থেকে বাড়ি আসলি বুঝি? হ্যাঁ দাদা, কয়েকদিনের ছুটি পেয়েছি, তাই ভাবলাম একটু গ্রাম থেকে ঘুরিয়ে আসি। বেশ বেশ, এবার তাহলে আমার গাড়িতে উঠে পড়, আমি তোকে গ্রামে নিয়ে যাচ্ছি। বাহ, গায়ের তো বেশ উন্নতি হয়েছে মনে হচ্ছে। এই ঘাট থেকে এখন আর 2 ক্রোশ পথ হেঁটে গিয়ে ঢুকতে হয় না। তা আর বলতে, গায়ের মানুষের অসুবিধের কথা চিন্তা করেই আমি এই গাড়ি চালানো শুরু করেছি রে।
হ্যাঁ, ভালো কাজই করেছো দাদা। তোমার মতো সবাই যদি গ্রামের উন্নতির কথা চিন্তা করে কাজ করে, তাহলে তারও কিছু রুজি রোজগার হয় আর গায়ের মানুষ উপকৃত হয়। আজকাল কারোর ভালো করতে নেই সুকেশ। আজকে তুই যার ভালো করবি, কাল সেই তোর ক্ষতি করবার জন্য ঘুরে বেড়াবে। রমেশ, ও রমেশ, একটু বাইরে আয় ভাই। এত রাতে আবার কি হলো? ডাকাডাকি শুরু করে দিল এসে। কে? ভাই আমার, কর্তা বাবুর শরীর খুব খারাপ রে ভাই। এক্ষুনি শহরে নিয়ে যেতে না পারলে বাঁচবে না। তুই যদি একটু নিয়ে যাস। অবশ্যই যাব, কেন যাব না? গায়ের মোড়ল হলেও তো সে আমার গায়েরই মানুষ। গিন্নি, তুমি ঘরে গিয়ে ঘুমাও, আমি আসছি। একটু তাড়াতাড়ি চল ভাই, কর্তার যে খুবই খারাপ অবস্থা। এই তো দাদা, আর একটুখানি, এক্ষুনি পৌঁছে যাব ঘাটে। সর্বনাশ! এত রাতে কি করে এখন পার হব নদীটা? মাঝির তো কোনো খবর নেই, নৌকাও তো নেই এখন। কিছু একটা কর ভাই, কিছু একটা কর, তা না হলে সে কর্তাকে বাঁচানো যাবে না। আজকে তোর জন্য আমি প্রাণে বেঁচে আছি রমেশ। সেদিন তুই যদি চেষ্টা না করতিস। এ তো আমার কর্তব্য বাবু। আপনার জায়গায় গায়ের অন্য কেউ থাকলেও আমি একই কাজ করতাম। তোর সাথে আমি অনেক বড় অন্যায় করেছি, আমাকে তুই ক্ষমা করে দে। আর হ্যাঁ, তোর জমি এখন থেকে তোর। আমি তোর কাছে যে টাকা পেতাম, সেটাও তোর আর দেওয়া লাগবে না। এখন থেকে তুই এই গায়ের একমাত্র গাড়োয়ান। তুই গায়ের সবাইকে ঘাট থেকে দেওয়া নেওয়ার কাজ করবি। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো? ধন্যবাদ তো আমার তোর ওই গরুর গাড়ির ভেলাকে জানানো উচিত। তোর বুদ্ধির কারণে আমি আজ তোর সামনে দাঁড়িয়ে আছি। বাবু, আপনার তো দেরি হয়ে যাচ্ছে। ডাক্তার বলেছে সঠিক সময়ে ওষুধ খাওয়ার জন্য। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছি। এখন তাহলে আমি যাই রে রমেশ।